গুড মর্নিং, সুপ্রভাত। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। তো সকালে ওর বাবাকে টিফিন বানিয়ে নিয়ে পাঠিয়ে দিয়েছি। আর এদিকে একটু ডাল ছিল, তো ভাবলাম একটু ডাল পরোটাই বানিয়ে নিই। তো সকালে ডাল পরোটা বানিয়ে নিলাম আমাদের তিনজনের জন্য। আর চুটকি বলেছে রোল খাবে, তখন কী দিই আমি ওকে। তো ছিল একটু শসার যে সস, তো ওটা দিয়েই আমি বানিয়ে দিলাম। তো দুজন বসে খাচ্ছে আর আমার খাওয়া হয়ে গেছে। কতগুলো কাপড় ভিজিয়েছি, ওগুলো ধুতে হবে। তাই ওদেরকে বললাম তোরা খা, আমি যাই কাপড় ধুতে যাই। তো আমি ওদেরকে দিয়ে আমি চলে আসছি কাপড় ধুতে। কারণ কি 2 বালতি কাপড় 3 দিন ধরে ধুই না কোনো কিচ্ছু, তাই অনেক জমা হয়ে গেছে। তো ওইদিকে কাপড় ধুয়ে চান টান করে আমি চলে আসছি পূজা দিতে। আর মেয়ে খেয়ে দিয়ে বাইরে খেলা করতে বেরিয়ে গেছে। সামনের রুমে একটা বাচ্চা আসছে, ওই বাচ্চাটার সাথে। তো আমি বললাম খেলে একটু করে খাইয়ে দেবো, তারপর ঘুম পাতিয়ে দেবো। বলো ঠিক আছে। তো বিকালে চলে আসলাম আবার ছাদে, কারণ কাপড়গুলো নামাতে হবে। তার জন্য আর একটু হাওয়াও দিচ্ছে, নোংরা পড়ছে কাপড়গুলোতে ধুলাবালি। তো ছেলেকে বলেছিলাম, বললো যে মা আমি যাবো না। তো আমিও ভাবলাম অনেক কাপড় দিয়েছি, তো আমিই নিয়ে আসি। নাহলে কম কাপড় থাকলে ছেলেই নিয়ে যায়, কারণ কি আমার পায়ে একটু ব্যথা আছে তাই। তো কাপড়গুলো নামিয়ে আমি আর ঘুমাইনি, বসে পড়েছি মেশিনে। কারণ কি একটা আর্জেন্ট ব্লাউজ আছে। তো এক জায়গায় ইনভাইট আছে, ওখানে যেতে হবে। তো দেখি কতটুকু করতে পারি, কমপ্লিট করতে পারলে তো ভালোই, আর না করতে পারলে তো এসে আবার বসতে হবে। তো অর্ধেক করেই চলে এসেছি রেডি হতে, কারণ কি ওর বাবা তো যাবে না, আমারই যেতে হবে বাচ্চা দুটোকে নিয়ে। তো দেরি করে গেলে তো আবার আসারও প্রবলেম হবে। তো তার জন্য আমি বললাম যে তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চলে আসবো। তো পার্টি হলো আমার বোনের ম্যারেজ ডে, মেসোতো বোনের। তো ওখানে যাচ্ছি, চুটকিকে রেডি করে বেরিয়ে পড়লাম আমরা। আগে একটা গিফট নিব, তারপর ট্রেকারে করে চলে যাব। কারণ কি হেঁটে গেলে একটু টাইম লাগবে, সামনেই কিন্তু টাইম লাগবে বলে ট্রেকারে যাব। তো গিফট নিয়ে চলে এসেছি বা দোকানের বাইরে, এখন ট্রেকারে উঠে পড়লাম আমরা। তো ট্রেকার থেকে নেমে গলিতে ঢুকে গেলাম, কারণ কি অনেকটা ভিতরে গলির শেষ মাথাতে, তো একটু হাঁটতে হবে। আর এদিকে চুটকিকে দেখো দৌড়াদৌড়ি করছে, হাত ধরছে না আমার। ওকে বললাম হাতটা ধর, নাহলে পড়ে যাবি। বলছে না আমি হাত ধরবো না, তো দৌড় দিচ্ছে আরো। তো ঢুকছি বাড়িতে, আর দিদি রাস্তায় দাঁড়িয়েছিল আমরা চিনি না বলে। তো দিদি আমাদেরকে নিয়ে আসলো। তো আমরা আসার আগেই কেকটা কাটা হয়ে গিয়েছিল। তো খাওয়া দাওয়া করে বেশি দেরি করে নিয়ে বেরিয়ে পড়েছি আমরা। রাস্তায় অনেকগুলো কুত্তা দাঁড়িয়েছিল। ওইদিকে আমার মেসোতো ভাইয়ের মেয়েটা ছিল দাঁড়িয়ে, ওকে আনতে যেতে আবার গেলাম। তো ওইদিকে বৌদিও এসছে ওকে নিতে। তো আমরা বেরিয়ে পড়লাম, দিদিও গেল গিয়া। তো ওইদিকে আমরা বললাম যে ট্রেকারে চলে যাই, হেঁটে হেঁটে গেলে টাইম লাগবে। আর দিদি বললো যে যা। তো আমরা ট্রেকারে উঠে গেলাম। তো ট্রেকার থেকে নেমেই আমার মেয়ে হাত ছেড়ে দৌড় দিয়েছে। আমি বললাম পড়ে যাবি, যাস না যাস না। ও শুনে কার কথা। তো পরে বললো এবার দেখা হবে তোমাদের সাথে, ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট।